হ্যালো, নমস্কার। চলে এলাম আমার একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখুন, চাঁদের হাট বসেছে। বোরিং লাইফ, প্রত্যেক দিন ওই সকাল হলে সংসারের কাজ করো, রান্না করো। একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে আমরা এরকম একসাথে হই, হই হুল্লোড় করি এবং এত সুন্দর সময় কাটাই। ওইটুকু বাঁচা আমাদের নিজেদের। সংসারের চার দেয়াল পেরিয়ে আমরা মুক্ত হয়ে খানিকটা সময় নিজেদের জন্য বাঁচি। দেখুন কি কি করছে, আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে করছিলামটা কি। মা কাকিমা জেঠিমারা আগেরকার দিনে অন্যরকম বাঁচত। তাদের নিজস্বতা বলে কিছু থাকতো না। আমরা ঠিক করেছি আমরাও কাকিমা জেঠিমা হব, আমাদেরও বয়স হবে, কিন্তু বুড়ো বয়সেও আমরা এরকম হই হুল্লোড় করব। আমরা আমাদের মতো করে বাঁচব। আমরা সবাই সংসারী, আমাদের সন্তান আছে। আমাদের প্রথম দায়িত্ব আমাদের সন্তানদেরকে ঠিকঠাক মানুষ করা। তারপর আমরা ঠিক করেছি যখন আমরা বুড়ো হব তখন আমরা আমাদের মতো করে বাঁচব। দেখুন, একটা ধারা বজিয়ে আসছে যে ছেলে মেয়ে মানুষ করতে হবে, বয়স হলে তারা দেখবে। এই যে বিষয়গুলো, এগুলোর থেকে আমার মনে হয় একটু বেরিয়ে আসা ভালো। সন্তান লালন পালন, তাদেরকে পৃথিবীতে আনা, এটা আমাদের দায়িত্ব। এবং তারা যতদিন না স্বাবলম্বী হয় সেই কটা দিন অন্তত মা বাবার দায়িত্ব থাকে। তারপর তারা তাদের মতো বাঁচুক না, তাদেরকে স্বাবলম্বী হতে হবে। তারা নিজেদের পায়ে দাঁড়াবে, তারা মানুষ হবে, তারা জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হবে, কাকে বিয়ে করবে, বা এই যে বিষয়গুলো, পেরেন্টসরা অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবে, বাট তাদেরও একটা পছন্দের মূল্য থাকা উচিত। আমি তো এতটুকু বুঝি। সেই জন্য একটা সময়ের পর যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন আমরা আমাদের এই যে গ্রুপ, আমরা আমাদের মতো করে সময় কাটাবো। আমরা ওই ছেলে মেয়েদের ওপর ডিপেন্ডেবল হয়ে ওই ঘ্যান ঘ্যান প্যান প্যানে জীবন আমরা চাই না। আমরা এইরকমভাবেই বাঁচতে চাই যতদিন পৃথিবীতে আছি, যদি বুড়ো বয়স অবধি বেঁচে থাকি। কতদিন কে থাকবে এটা তো কেউ বলতে পারে না, তবে যতদিন থাকবো আমার মনে হয় সন্তানদের একটা সময় পর্যন্ত তাদেরকে হাতের নাগালের মধ্যে রাখা উচিত। তারপর স্বাধীনভাবে তাদেরকে নিজেদের কেরিয়ার তৈরি করা, তারপর বিয়ে বলুন, সেই সব আলাদা বিষয়, ওইগুলোর ওপরে ছেড়ে দেওয়া উচিত। একটা টাইমের পরে ছেড়ে দিতেই হবে, এটা কিন্তু মানতেই হবে। এই সত্যিটা যদি আগে থেকেই আমরা জেনে যাই তাহলে মনে হয় না যে খুব একটা সমস্যা হবে। বিদেশে কি করা হয় জানেন তো? আমাদের এখানে ঠিক উল্টো হয় ভারতীয়দের ক্ষেত্রে। বিদেশে 18 বছর হয়ে যাওয়ার পর ছেলে মেয়েদের কিন্তু মা বাবারা ছেড়ে দেয়। তারা তাদের কেরিয়ার তৈরি করে, তাদের একটা আলাদা জীবন হয়। গাড়ি যদি তাকে দেওয়া হয় তাহলে কিন্তু বাড়ির সবথেকে পুরনো গাড়িটা দেওয়া হয়, যাতে সে ভালোভাবে শিখে তারপর সে ভালো একটা গাড়ি চালায়। আর আমাদের ক্ষেত্রে কি হয়, সব থেকে নতুন ভালো জিনিসটা আমরা আমাদের সন্তানদেরকে অ্যাফোর্ড করি। তো এটা একটা মিসম্যাচ বলবো। আগে তাকে বুঝতে হবে, কদর করতে হবে যে জিনিসটা কী, বা তার কিভাবে টেক কেয়ার করতে হবে। তারপর কিন্তু তার হাতে দায়িত্ব দেওয়া উচিত। অনেক জ্ঞান হলো, এবার আমরা খাওয়া দাওয়ায় ফিরে আসি। তবে মনে হয় যে একটা সময়ের পরে আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত। তারা তাদের মতো ভালো থাক না, সমস্যা কোথায়? আমাকে অনেকেই বলে ছেলে মেয়েদের এত যত্ন করো, দেখবে এই ছেলে মেয়েরাই বড় হলে হয়তো দেখবে না। কাল আমার ছেলে মেয়েরা আমাকে দেখবে কি না সেই জন্য আমি আমার আজটা কেন নষ্ট করব? ছেলে মেয়েদের আমরা পৃথিবীতে এনেছি, আমাদের দায়িত্ব ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করা। বাদ বাকি দেখলো না দেখলো সে তো পরের কথা, কে কাকে দেখে। পৃথিবীতে জীবন যিনি দেন আহারও তিনিই যোগান। দেখবেন কোনো না কোনোভাবে বেঁচে থাকে। এবং যখন মৃত্যু আসে তখন যতই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্বাচ্ছন্দ্য, এগুলো কিন্তু পৃথিবীতে আটকে রাখতে পারে না। একটা সময়ের পরে চলে যেতেই হয়।
পৃথিবীতে চলে যাওয়াটাই একমাত্র শাশ্বত সত্যি, বাদবাকি ওই এমনিতেই কেটে যায়। তবে একটা জিনিস কি বলুন তো, কর্ম। আপনি যদি আপনার সন্তানদের সাথে ভালো আচরণ করেন বা আপনার সন্তানদের সামনে আপনি আপনার বাড়ির বয়স্ক মানুষদের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে তারা কিন্তু সেটাই শিখবে। আপনার শিক্ষাদানের ওপর আপনার ভবিষ্যৎ নির্ভর করছে, যে ছেলেমেয়েরা আপনার সাথে কতটা জুড়ে থাকতে চায় বা কতটা দূরত্ব বজিয়ে রাখতে চায়। সিরিয়াস কথা বাদ দিয়ে এইটা একটু দেখুন। যাই হোক, এবার আমাদের টি টাইম। একটু চা পরিবেশনের দায়িত্ব নিলাম। এই নমস্কার দিয়ে খাবি, এই নে নমস্কার দিয়ে খাবি, এই নে নে। একটা খুব মজার ঘটনা বলি। একজন সাধু আর একজন সাধারণ মানুষ সাধুকে বলছেন, আপনার জীবনে এত ত্যাগ, আপনাকে দেখে আমি অভিভূত, আপনার মতো ত্যাগী দ্বিতীয়টি নেই। সাধু উল্টে হাত জোড় করে বললেন, আপনি তো আমার থেকে আরও বেশি বড় ত্যাগী। কারণ কি, আমি কাজ ফেলে হীরের সন্ধান পেয়েছি, আর আপনি হীরে ত্যাগ করে কাজ পেয়ে সন্তুষ্ট রয়েছেন। এই যে সংসার, একমাত্র ভক্তি, মুক্তি, আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক চিন্তাভাবনা, ঈশ্বর চিন্তা, ঈশ্বরের পদে জীবন বিলীন হবে। তো যে যেভাবেই থাকি না কেন, ঈশ্বর চিন্তা, ঈশ্বরের মাধ্যমেই আমাদের মুক্তি। পৃথিবীতে ঈশ্বর আমাদের পাঠিয়েছেন, যতদিন আমাদের যেভাবে রাখবেন সেভাবে থাকতে হবে, তারপর আসবে জীবন থেকে মুক্তি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।